আন্তর্জাতিকের কঠিন কঠিন বিষয়গুলো আমরা চেষ্টা করব কৌশলগতভাবে মনে রাখার। আপনার ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টে লেখেন। হ্যাঁ, আমাদের আজকের বিষয় হচ্ছে মহাদেশ। প্রথমে আমরা মহাদেশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, মহাদেশ, টপিকের নাম লিখে ফেলি, মহাদেশ। আচ্ছা, চমৎকার। প্রথমে একটা কৌশল শিখব আমরা। মহাদেশ যে আমাদের 7টি রয়েছে, এই 7টি মহাদেশ আমরা একটা চমৎকার কৌশলের মাধ্যমে শিখতে চাই। যেহেতু আলোচনার বিষয় মহাদেশ, আচ্ছা, তাহলে মহাদেশ নিয়ে আলোচনা করার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। প্রথমে কিন্তু আমাদের আন্তর্জাতিক বিষয় ভালো করতে গেলে মহাদেশ এবং মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আমরা আন্তর্জাতিকে ভালো করতে পারবো। কারণ মূলত বিভিন্ন দেশগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে, দেশের রাজধানী, মুদ্রা, প্রণালী, এই বিষয়গুলো, সংবিধান, ভাষা। তাহলে আমরা যদি আগে মহাদেশ না জানি এবং মহাদেশের মধ্যে মহাদেশের মধ্যে কোন দেশ অন্তর্ভুক্ত সেগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিক ভালো করতে পারবো না। তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক এই ধাপটা। আমরা প্রথমে 7টি মহাদেশ মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, দিনাজপুর থেকে হাবিব সাহেব, আচ্ছা, তানিয়া রহমান ময়মনসিংহ থেকে, আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে মহাদেশ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই পারবো না আন্তর্জাতিক সম্পর্কে ভালো করতে। এই কারণে প্রথম যে আমরা একটা কৌশল ব্যবহার করব, প্রথম কৌশলটা দেখেন, এই একটা কৌশল দিয়ে দেখেন কতগুলো জিনিস আমরা শিখে ফেলি। কৌশল, কৌশল 1, কৌশল 1টা কি? এই ছেলেটি অ আ জানে না। অ, গুড, এবং আ জানে না। এই দেখেন, এটা সবাই একবার মনে মনে বলে ফেলেন। আচ্ছা, লিনা ইসলাম কুমিল্লা থেকে, এই লাইনটা প্রথমে বলে ফেলেন। আমরা 7টা মহাদেশ মুখস্থ হয়ে গেছে। আপনারা যারা যারা এই লাইনটা মনে রাখতে পারবেন, এই ছেলেটি অ এবং আ জানে না। আরেকটা কাজ করেন, যেহেতু আমরা এটা ফ্রি কোর্স, সবার জন্য মুক্ত, অবশ্যই আপনারা ক্লাসটা শেয়ার করে নেন। হ্যাঁ, কারণ শেয়ার করে দিলে আমরা অনুপ্রাণিত হব এই ক্লাসগুলো নিতে। সবাই আপনাদের প্রত্যেকেই শেয়ার করে দেন ক্লাসটা। আশা করি চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে। তাহলে আমি বেশিক্ষণ ধরে পড়াবো এবং মূল মূল বিষয়গুলো সুন্দর করে কৌশলগতভাবে শেখাবো। কারণ আপনাদের এতটুকু আমি আশা করতেই পারি যে একটা শেয়ার করে দেন। আচ্ছা, সংখ্যা একটু বাড়তে হবে, মোটামুটি শেয়ার করে দিলেই আমাদের, আচ্ছা, সবাই যেন ক্লাসটা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা চমৎকার একটা কৌশল লিখে ফেলছি, এই ছেলেটি অ আ জানে না। এই চমৎকার এই কৌশলটির মাধ্যমে আমরা 7টি মহাদেশ বের করব। প্রথম কাজ আমি বলে দিচ্ছি, আপনি প্রথমে আমি কয়েকটা কৌশলের কথা বলবো, এই কৌশলগুলো আপনি মুখস্থ করে ফেলেন। ধরেন যে আপনি এতদিন কোনো দিন আপনি আন্তর্জাতিক পড়েননি, আজকে থেকে আপনার আন্তর্জাতিক শুরু, কোনো সমস্যা নেই। আমি যেভাবে কথাগুলো বলবো আপনি ওইভাবে নোট করেন অথবা সাথে সাথে বলে ফেলেন। দেখবেন যে আপনি মহাদেশের যে কঠিন কঠিন বিষয়গুলো আপনি মুহূর্তের মধ্যে মনে রাখতে পারছেন। হয়তো এতদিন পড়ছেন, ভুলে গেছেন। যেটা সমস্যা হয় আমাদের, যেটা সমস্যা হয় যে আমরা পড়ি কিন্তু মনে রাখতে পারি না। এটি হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়, যে পড়ে আমরা মনে রাখতে পারি না। তাহলে আমরা
এই অ আ জানে না, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, ছেলেটি লাগবে না। এই অ আ জানে না, তার মানে অ আ জানে না মানে কি, যার প্রাথমিক জ্ঞানও নাই। এবিসি জ্ঞান মানে কি, প্রাথমিক জ্ঞান। অ আ ক খ মানে কি, প্রাথমিক জ্ঞান। তাহলে এই যে আমাদের প্রাথমিক জ্ঞান শুরু হচ্ছে মহাদেশ সম্পর্কে, আমরা প্রথমে লিখে ফেলছি এই অ আ। এই অ আ এতটুকু মনে রাখলেই হবে। এতটুকু থেকেই আপনি 7টি মহাদেশ বের করতে পারবেন। দেখেন, এ এতে 1 নম্বর আমরা লিখব এশিয়া মহাদেশ। তাহলে 1 নম্বর পাইলাম আমরা কি, এতে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ। আচ্ছা, এ দিয়ে আরেকটা নাম আমরা বের করব, অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ। দেখেন, তাহলে এ দিয়ে আমরা 2টা মহাদেশ পেয়ে গেলাম। সবাই মনে মনে বলেন, এতে এশিয়া মহাদেশ, এতে অ্যান্টার্কটিকা মহাদেশ। আচ্ছা, এবার কি পাইছি আমরা, এরপর কি আছে, আমাদের রস্বই আছে, আমরা রস্বই লিখে নিলাম। আচ্ছা, তাহলে রস্বই দিয়ে আমরা 3 নম্বর মহাদেশ বের করব, ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ। আচ্ছা, ইউরোপ মহাদেশ। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, অ আছে। তাহলে এই আমাদের কাজ শেষ। এতে হচ্ছে এশিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, আর রস্বইতে আমরা ইউরোপ মহাদেশ পেয়ে গেলাম। এরপরে আমরা অ অ দিয়ে আমরা 4 নম্বর মহাদেশ বের করব, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশ। অস্ট্রেলিয়া মহাদেশ। এর আরেকটা নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশ। আচ্ছা, তারপর আমাদের আর কি থাকলো, কি বর্ণ, এ গেল, রস্বই গেল, অ গেল, আর থাকলো আমাদের আ। দেখি আ দিয়ে বের করি। আ দিয়ে হচ্ছে আফ্রিকা মহাদেশ। তাহলে 5 নম্বর হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ। আবার আ দিয়ে আমরা আমেরিকা মহাদেশ লিখব। আমেরিকা। আমেরিকা। আমেরিকা আমাদের 2টা, একটা হচ্ছে উত্তর আমেরিকা, আরেকটা 7 নম্বর আমরা লিখব আমেরিকা আরেকটা। সেই আমেরিকাটা কি আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আশা করি বুঝতে পেরেছেন, 7টা মহাদেশ আমাদের বের হয়ে গেছে। আচ্ছা, আশা করি আমার মনে প্রত্যেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তার প্রথমে আপনি ধরলাম যে আজকে থেকে আপনি আন্তর্জাতিক পড়া শুরু করছেন, সমস্যা নেই, আপনি যেভাবে পড়াচ্ছে আপনি এই টপিকগুলো পড়ে ফেলেন, এবং যেটা পড়বেন সেটা যেন আপনার মনে থাকে। এরপরেরটা দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। এরপরে যখন টপিকটা আমি পড়াবো তখন দেখবেন যে ওইটা তো অনেক সহজ, আমি তো এর আগে এটা তো পড়ে ফেলছি। আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমরা সবাই লিখে ফেলছে, গুড। আচ্ছা, সবাই লিখে ফেলেন, কমেন্টে লিখে ফেলেন, সাথে সাথে লিখলে সবচেয়ে ভালো। তাহলে আমরা কি পাইলাম, প্রথমে আমরা এশিয়া মহাদেশ পাইলাম। তাহলে এতে আমরা 2টা মহাদেশ পেলাম, এতে 2টা মহাদেশ, এশিয়া মহাদেশ আর হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। রস্বইতে ইউরোপ মহাদেশ। অতে অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ। আতে আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ। আমেরিকা আবার 2টা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এই হচ্ছে আমাদের 7টা মহাদেশ। এই 7টা মহাদেশ দিয়ে আমাদের পৃথিবী গঠিত হয়েছে, ঠিক না? তাহলে এই 7টি মহাদেশের মধ্যে আমাদের দেশ রয়েছে। কতগুলো দেশ রয়েছে, স্বাধীন দেশ আছে, তার জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ রয়েছে, এগুলো আমরা বের করবো এক এক করে। আমরা ওদিকে যাচ্ছি না, প্রথম কাজ হচ্ছে আমরা এই 7টি মহাদেশ মনে রাখবো। আশা করি এই কৌশলটি কেমন লাগছে। এই মহাদেশ যে আমরা 7টি বের করলাম, শুধুমাত্র আমরা 4টা বর্ণ দিই, এই অ আ, এই অ আ, এই অ আ জানে না। তাহলে দেখেন খুবই সহজ, কারণ আমরা যেহেতু মহাদেশ শিখতেছি, অর্থাৎ প্রাথমিক ধারণা আমাদের, এই জন্য প্রাথমিক বর্ণ কি আমাদের অ আ। অ মান আমরা জানি, বাগধারায় পড়ছি, অ আ ক খ মানে কি, প্রাথমিক জ্ঞান। তাহলে এই ছেলেটি অ আ জানে না। এতে এশিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। রস্বইতে ইউরোপ মহাদেশ। অতে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশ, এর 2টা নাম। আর আতে হচ্ছে 3টা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ। আমেরিকা আবার 2টা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আচ্ছা, আচ্ছা, গুড। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এশিয়া মহাদেশ নিয়ে এখন আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যেহেতু এশিয়া মহাদেশ, আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করি। আচ্ছা, বিস্তারিত আলোচনা করব না, আমরা আগে মৌলিক জিনিসগুলো শিখে নেব। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের, এশিয়া মহাদেশের বড় দেশ এবং ছোট দেশ। বড় দেশ এবং ছোট দেশ, প্রত্যেকটা
মহাদেশের আমরা বড় এবং ছোট জানবো। তার আগে প্রথম আমরা মনে রাখবো এই যতগুলো আমরা 7টা মহাদেশ লিখছি, এই 7টা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ কিন্তু এশিয়া মহাদেশ, এতটুকু মনে রাখতে হবে। পরীক্ষায় আসে যে মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ কোনটি, তাহলে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ। আচ্ছা, এর আয়তন আছে, সব কিছু আছে আমাদের বইয়ে। আমরা আগে মৌলিক আলোচনা করি, তারপর আমরা বইয়ের পৃষ্ঠাগুলো দেখাবো প্রত্যেকটা পৃষ্ঠায়, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় যে তথ্যগুলো আছে, যে তথ্যগুলো আপনার প্রয়োজন ততটুকু। আন্তর্জাতিক থেকে আমাদের মৌলিক যে বিষয়গুলো সেগুলো জানলেই হবে। আন্তর্জাতিক থেকে প্রশ্ন খুব কম আসে, বাংলাদেশ বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন আসে। এই জন্য আন্তর্জাতিকের মৌলিক বিষয়গুলো আমি বলে দিব, ওই অংশগুলো পড়লেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এশিয়া মহাদেশ আমরা আসতেছি। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, তাহলে এশিয়া মহাদেশ থেকে প্রথম একটা আমি তথ্য দিছি, এটা হচ্ছে পৃথিবীর কি বৃহত্তম মহাদেশ, বৃহত্তম মহাদেশ। ওকে, এতটুকু জানলেই হবে, বৃহত্তম মহাদেশ। আয়তন এগুলো বলে দেব পরে। আচ্ছা, এরবার যেটা আপনাকে জানতে হবে, এশিয়া মহাদেশের মধ্যে বড় দেশ এবং ছোট দেশ। আমরা কিন্তু বাংলাদেশ কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে, ঠিক না? তাহলে এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ এবং ছোট দেশ মনে রাখতে হবে। এশিয়ার চীনা মা, চীনা এবং মা, চীনা মা। তাহলে আমরা মা দিয়ে শুরু করলাম। মা হচ্ছে কি, মায়ের পায়ের নিচে বেহেশত রয়েছে, তাহলে এশিয়ার চীনা মা। তাহলে এই চীন হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড়, আর মালদ্বীপ হচ্ছে ছোট, মালদ্বীপ হচ্ছে ছোট। তাহলে কি পাইলাম আমরা? এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ, 1 নম্বর তথ্য পাইলাম। 2 নম্বর কৌশল যেটা শিখলাম সেটা হচ্ছে এশিয়ার চীনামা, এশিয়ার চীনামা। তাহলে চীন হচ্ছে বড়, মালদ্বীপ হচ্ছে ছোট। এইখানে একটা ইনফরমেশন আপনাদের জেনে দিই, আমরা একটা বাংলার একটা কৌশল শিখে দিই আপনাদের, বাংলার বাংলা ব্যাকরণের একটা কৌশল শিখিয়ে দিচ্ছি আমি। দেখেন, আমরা একই সাথে যখন সাধারণ জ্ঞান শিখবো তখন বাংলা শিখবো, বাংলার সাথে সাধারণ জ্ঞান শিখবো, ইংরেজির সাথে বাংলা শিখবো, বাংলার সাথে ইংরেজি শিখবো, ওতপ্রোতভাবে শিখবো। আচ্ছা, আমরা জানি যে কোনো দেশ লিখতে গেলে আমাদের রস্বীকার লিখতে হয়, রস্বীকার, রস্বীকার, যে কোনো দেশ। তাহলে দেশ বানানে কি হবে? রস্বীকার হবে। দেশ বানানে আমাদের রস্বীকার লিখতে হয়। যেমন কি কি দেশ আমাদের আছে, তাহলে দেশ বানানে আমরা রস্বীকার লিখি, কিন্তু এই দুইটা বানান আমাদের মনে রাখতে হবে, এই দুইটা বানান আমাদের ব্যতিক্রম, মনে রাখতে হবে। এটা কালকে বাংলা ব্যাকরণ ক্লাস আছে আমাদের, কালকে আমি এটার ব্যাখ্যা দিব। তাহলে দেখেন, আমরা ইতালি, ইতালি, জাপানি, যতগুলো দেশ আছে আমরা সমস্ত দেশ আমরা রস্বীকার দিয়ে লিখব। শুধুমাত্র দুইটা ব্যতিক্রম দেশ রয়েছে, চীন এবং মালদ্বীপ, এই দুইটা দেশের বানানে দীর্ঘিকার লিখতে হবে। এই বাংলার ইনফরমেশনটুকু একটুটুকু মনে রাখেন, হ্যাঁ। এই ব্যতিক্রমগুলো পরীক্ষায় আসে, যে দেশ, ভাষা, জাতি লিখতে রস্বীকার লিখতে হয়, কিন্তু এই ব্যতিক্রম হিসাবে এই দুইটা দেশ আমরা মনে রাখবো, চীন এবং মালদ্বীপ। এই দুইটা আমাদের ব্যতিক্রম, এগুলো দীর্ঘিকার লিখতে হবে। কেন দীর্ঘিকার লিখতে হবে এটার ব্যাখ্যা কালকে দেবো আমরা। সব দেশের বানানে রস্বীকার লিখি, তাহলে এরা কি অপরাধ করছে, এদের বানানে কেন আমাদের দীর্ঘিকার লিখতে হয়? আশা করি কালকের এই ব্যাখ্যাটা পেয়ে যাবেন। তা আশা করি বুঝতে পেরেছেন যে এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, আর মালদ্বীপ হচ্ছে ছোট। আচ্ছা, একটা কমেন্টে লেখেন তো যে আজকে চীন ভারতের একটা অংশ কি নিয়েছে, দখল করে নিয়েছে, সেটা কত কিলোমিটার? এটা একটু কমেন্টে লেখেন, সাম্প্রতিক। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এশিয়া মহাদেশ শিখলাম। আচ্ছা, এবার আমরা এই দুইটা কৌশল আমরা সরাসরি আমাদের বইয়ে চলে যাই, বই থেকে এখন পড়াই। তাহলে এইভাবে লিখতে লিখতে অনেক সময় চলে যাবে, হ্যাঁ। বইটা থেকে আপনাদের রাতুল হাসান 60 কিলোমিটার, গুড। আচ্ছা, এই যে সাম্প্রতিক বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এই যে আমাদের আন্তর্জাতিক বিষয় বলি, পৃষ্ঠা নাম্বার 1 দেখেন। আর একটা সুখবরতেই, এই আমাদের যে আন্তর্জাতিক বইটা, এটা বই কিন্তু আমাদের 4 কালার বই, হ্যাঁ, 4 কালার বই, 4 কালারভাবে সাজানো। একমাত্র আমাদের এই বইটাই 4 কালার, আর বাকিগুলো কিন্তু আমাদের 1 কালার। আন্তর্জাতিক বইটা আমরা 4 কালার দিয়ে তৈরি করছি। অর্থাৎ যে পৃষ্ঠাটা আমি আলোচনা করতেছি ঠিক এই পৃষ্ঠাটাই আপনি বই আকারে পাবেন।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এই যে মহাদেশ 7টি, মহাদেশ 7টি, তাহলে এই অ আ জানে না, এখান থেকে আমরা 7টা মহাদেশ বের করছি। এটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর পৃষ্ঠায়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পৃষ্ঠা, একটু বড় করে দেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পৃষ্ঠা। দেখেন, এই যে এশিয়া মহাদেশ, এই যে ছবি এবং ছন্দ দিয়ে সাজানো, আমরা যে লিখছি যে ছবি এবং ছন্দ দিয়ে সাজানো, দেখেন এশিয়ার চীনা মা, এই যে মায়ের ছবি একটা দিয়েছি, তার বেবির সাথে কিভাবে দেখেন হাস্যোজ্জ্বলভাবে আছে, অনেক সুন্দরভাবে বেবিটা এবং তার মা আছে। এখান থেকে আমরা ছবিটা দেখে নেব একবার, এবং এই মায়ের কথা মনে পড়বে। চীনা মা, চীন হচ্ছে বড়, মালদ্বীপ হচ্ছে ছোট। তাহলে এইবার বৃহত্তম আয়তনে হচ্ছে চীন, ক্ষুদ্রতম আয়তনে হচ্ছে মালদ্বীপ। এবং এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, একবারে ইম্পর্টেন্ট পয়েন্ট, বেশি না। পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এশিয়া মহাদেশের আয়তন, এই আয়তনটা মনে রাখতে হবে। এতটুকু মনে রাখলেই হবে এশিয়া মহাদেশ সম্পর্কে আপাতত। তারপর তো আমরা বিস্তারিত আস্তে আস্তে আলোচনা করব। প্রথম কাজ হচ্ছে আপনি মহাদেশ জানেন কিনা এটা জেনে নেন। তারপর এশিয়া মহাদেশের মধ্যে বড় দেশটা কি, ছোট দেশটা কি, এটা জেনে নেন। তারপর আমরা চীন সম্পর্কে জানবো, মালদ্বীপ সম্পর্কে জানবো। আচ্ছা, আরেকটা বিষয় বলছি, এই চীন এবং মালদ্বীপ এই দুইটা বানান কিন্তু দীর্ঘিকার হবে। এছাড়া পৃথিবীর মোটামুটি সব দেশে রসইকার দিয়ে হবে। যতগুলো বানান রসিকার দীর্ঘিকার দিয়ে যেগুলো হবে সবগুলোই রসিকার দিয়ে লিখতে হবে। শুধুমাত্র চীন এবং মালদ্বীপ দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। এই ইনফরমেশনটা আমি দিছি, কিন্তু ব্যাখ্যা দিইনি, ব্যাখ্যাটা আমরা কালকে দিব। তাহলে এশিয়া মহাদেশের মধ্যে এটা গেল। এবার দেখেন দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আমরা পাবো আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম। এই দেখুন কীভাবে মনে রাখবেন, আসি আমরা যখন কাউকে টাটা বাই বাই দেই তখন বলি না, দিয়ে আসি বলি। যখন আমরা চলে যাই যে আজকের মতো আসি, আগামীকাল বা নেক্সট ডে আমাদের দেখা হবে, তখন আমরা কিন্তু আসি বলি। এই যে আসি যে বলি, আসিতে কিন্তু আমরা টাটা দিই। এই যে টাটার একটা ছবি দিয়েছি, গুড বাই, এই যে গুড বাই লিখে আসি। তা আশিতে আপনি মনে রাখলেই আফ্রিকা মহাদেশের মধ্যে আপনি বের করবেন আসি। তাহলে আতে হচ্ছে আফ্রিকা, মনে রাখবেন আতে আফ্রিকা, আফ্রিকা। আতে কি, আতে হচ্ছে আলজেরিয়া, আলজেরিয়া, আলজেরিয়া। আর সিতে হচ্ছে সিসেলিস, সিসেলিস। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন যে আচ্ছা কি লিখলাম আমরা আশি লিখলাম। তা আশিতে আমরা শিখে ফেললাম যে আশিতে আমরা আফ্রিকা মহাদেশ পাবো। আফ্রিকা মহাদেশের মধ্যে বড় দেশ হচ্ছে আলজেরিয়া এবং ছোট দেশ হচ্ছে সিসেলিস। এই যে বৃহত্তম আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, সিসেলিস পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এবং আফ্রিকা মহাদেশের আয়তনটা আপনাকে মনে রাখতে হবে, এই জাস্ট এতটুকু মনে রাখতে হবে। একবার অসাধারণভাবে আমরা এই বইটা তৈরি করছি। যাদের পড়ে মনে থাকে না, বারে বারে পড়ে ভুলে যায়, তাদের জন্য একবারে অন্যরকম একটা বই, অনেক সাধনার পরে এই বইটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমার জীবনে আমি বাংলায় ইংলিশ সাধারণ জ্ঞান আমি যে পড়াচ্ছি দীর্ঘ 12-13 বছর থেকে, এই সমস্ত কৌশলগুলো আমি বইয়ে অ্যাপ্লাই করছি। এই নতুন এডিশন বইগুলো কিনবেন। অনেকের আমি কিন্তু 13 সালে প্রথম বই বের করছি, অনেকের বইগুলো আছে। এই বইগুলো সমস্ত যদি বই থেকে থাকে সেই বইগুলো এখন নতুন এডিশনের বইগুলো নেবেন। আমি এই বছরে সমস্ত কেরিয়ারের যত কিছু জানি আমি আমার বইয়ে দিয়ে দিয়েছি। এর আগের বইগুলোতে এত কিছু ছিল না, এই প্রথম আমরা সমস্ত কিছু দিয়েছি। অর্থাৎ 13 সালে, 14 সালে, 15 সালে যাদের কাছে যে বইগুলো আছে, এই বইগুলো থেকে এই বইগুলো সম্পূর্ণ ভিন্ন, সমস্ত কিছু কৌশল দিয়ে সাজানো। আচ্ছা, তাহলে আশা করি আমরা মহাদেশ সম্পর্কে জানলাম, আমাদের 7টি মহাদেশ জানলাম কৌশলের মাধ্যমে। এবং প্রথম মহাদেশ আমরা এশিয়া মহাদেশ পাইলাম, এশিয়া মহাদেশে বড় দেশ এবং ছোট দেশ পাইলাম। আচ্ছা, তারপরে আফ্রিকা মহাদেশ পাইলাম। আফ্রিকা মহাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এবং এটা দিয়ে আমরা একটা কৌশল শিখছি, আসি। আমরা বলতে পারি চীনা মা আজকে আসি, এইভাবে মনে রাখলে আরও সবচেয়ে ভালো হয়। চীনা মা আজকে আসি, তাহলে চীনা মা, চীন বড় মালদ্বীপ ছোট, আর আশিতে আলজেরিয়া এবং সিসেলিস, এই দুইটা পাইছি। আশা করি আমার মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা। অল্প অল্প করে পড়েন, একদিনে এত বেশি পড়তে হবে না। আপনি 2টা লাইন পড়েন, 2টা লাইন যদি মনে রাখতে পারেন তাহলে 30 দিনে 60টা লাইন মুখস্থ হয়ে যায়। 60টা লাইন যদি একটা সাবজেক্টের বলতে পারেন তাহলে ওই সাবজেক্টের কোনো কিছুই থাকে না।
যদি মৌলিক বিষয়গুলো জানেন। অনেকে বলে যে স্যার এত পড়ি মনে থাকে না। বেশি পড়ার প্রয়োজনটা কি? আপনি বেশি পড়ে আপনি তো মনে রাখতে পারবেন না। আপনার কাজ হচ্ছে অল্প অল্প করে পড়ে বেশি দিন মনে রাখা। যেমন স্বাস্থ্য ভালো হয় কিসের উপর? স্বাস্থ্য ভালো হয় প্রচুর খাইলেন কোনো লাভ নেই যদি আপনার হজম শক্তি ঠিক না থাকে। হজম শক্তি ঠিক আছে, আপনি যাই খান না হজম হয়ে গেছে, তার মানে শরীর আপনার ফিট। কিন্তু আপনার হজম শক্তি ঠিক নেই, আপনি যতই খান কোনো লাভ নেই। ঠিক একইভাবে পড়াশোনা হচ্ছে, আপনি মনে রাখতে পারতেছেন কতটুকু, এইটার উপর আপনি পরবর্তী পড়াগুলো বেশি মনে রাখতে পারবেন। অর্থাৎ আজকে পড়া যতটুকু মনে রাখতে পারছেন, পরের দিন পড়বেন ওই বিষয়গুলো তখন অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা পাইলাম। তাহলে আমরা এবার পরের পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা, এবার দেখেন উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা ছবিটা দেখেন। ছবিটা কি একটা অন্ধ লোকের ছবি না? অন্ধকে আমরা কানা বলি, ঠিক না? কানা একটা গ্রামীণ ভাষা আছে কানা। তাহলে আমরা বলবো উত্তর আমেরিকার কানা আসে। উত্তর আমেরিকার কানা আসে। আমরা কিন্তু 4টা কৌশলে হাত দিলাম। 1 নাম্বার, এই ছেলেটি অ জানে না। বেশি পড়ার প্রয়োজন নেই, আপনি এইভাবে বলেন এই ছেলেটি অ জানেন, আপনি লিখে ফেলেন। তারপরে এশিয়ার চীনামা লিখে ফেলেন। এশিয়ার চীনামাকে আপনি বলছেন কি? 80। তারপর কি বললেন? উত্তর আমেরিকার কানাসে। আমি কিন্তু আজকে লিখে নিব, আজকে যে কৌশলগুলো বলতেছি এই কৌশলগুলো আজকে আমি লিখে নিব। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে বুঝতে পারবেন যে পড়ায় আপনি সাকসেস হয়ে গেছেন আজকে। তাহলে উত্তর আমেরিকার কানাসে, কানার হচ্ছে কানাডা, আর সেটা হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তাহলে 2টা দেশ পেয়ে গেছি। তাহলে আমরা 3 নম্বর মহাদেশ নিয়ে আলোচনা করতেছি, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কানাসে, কানাডা বড়, সেন্ট কিটস অ্যান্ড নেভিস হচ্ছে ছোট। তাহলে আমরা প্রথমে আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করলাম, তারপর আমরা আলোচনা করলাম আফ্রিকা মহাদেশ। এশিয়া মহাদেশ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা শিখছি চীনামা, চীন বড়, মালদ্বীপ ছোট। তারপরে আমরা শিখলাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ 80, আলজেরিয়া বড়, সিসেলিস ছোট। তারপর হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কানাসে, কানাডা বড়, সেন্ট কিটস ছোট। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। আর শেয়ার দিয়ে দেন। আমরা 3 দিন, আজকের লাস্ট শেয়ার, আজকের এবং গতকাল এবং তার আগের দিনের যারা সর্বোচ্চ শেয়ারকারী, 3 দিনের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ারকারী হয়েছেন তাদেরকে আমরা একটা বই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবং ঘোষণা দিয়ে দিব যে সর্বোচ্চ শেয়ারকারী প্রথম 2 জন, প্রথম এবং দ্বিতীয় কে হয়েছেন। আচ্ছা, আর তাছাড়াও আপনাদের প্রত্যেককে শেয়ার দিতে হবে, কারণ সংখ্যা যদি বেশি না হয় তাহলে ক্লাস নিয়ে ভালো লাগবে না। ক্লাস যত বেশি স্টুডেন্ট হবে তত বেশি কঠিন কঠিন বিষয়গুলো পড়াইতে ভালো লাগবে। যেহেতু ফ্রি কোর্স, সেহেতু আপনাদের বন্ধু বান্ধবদেরকে একটু জানান। আর লাইভে ক্লাস করতে হবে। আমি জানি এই ক্লাসগুলো, কালকে যে ক্লাসগুলো করা হয়েছে এটা প্রায় 17-18 হাজার ভিউ হয়ে গেছে। কিন্তু আমি চাই না যে পরে ভিউ হওয়া, আমি চাই যে সাথে থাকতে। সাথে থেকে যারা ক্লাস করবে তাহলে ভালো লাগে। মিরাজ সাহেব আমাদের পেড বেসের স্টুডেন্ট, কানাসে লিখছে। আচ্ছা, গুড। আচ্ছা, জান্নাতুল লিখছে। আচ্ছা, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে সাজিয়েছি, প্রত্যেকটা জিনিস এভাবে সাজিয়েছি, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মহাদেশের বড় দেশ ছোটো দেশ, বড় দেশ ছোটো দেশ, সবগুলো সাজানো হয়েছে এইভাবে। তাহলে আমাদের যে কথা আছে যে আমরা কি, আমরা ছবি এবং ছন্দ দিয়ে শিখতে চাই, কোড দিয়ে শিখতে চাই, কৌশল দিয়ে শিখতে চাই। দেখেন সেভাবেই কিন্তু বইটি সাজানো হয়েছে। আর বইটা, এই বইটা হচ্ছে সার্চ বইয়ের নাম। এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলি। আমাদের সাধারণ জ্ঞানের 2টা বই, সার্চ বাংলাদেশ, সার্চ আন্তর্জাতিক। এই 4 কালার যে বইটা, এই বইটার মূল্য হচ্ছে 300 টাকা। এটা 300 টাকা। আর বাংলাদেশ বই বিষয় বলি এটা হচ্ছে 350 টাকা, কারণ ওই বইটাতে পৃষ্ঠা বেশি। এটাতে 300-350 পৃষ্ঠা, আর ওইটাতে প্রায় 500-550 পৃষ্ঠা। আচ্ছা, তো যাই হোক, এটা 4 কালার হিসাবে অনেক রেট কম দিয়েছে এটা বই। হ্যাঁ, যেন স্টুডেন্ট পড়ে আনন্দ পায়। তো এই হচ্ছে পৃষ্ঠাগুলো। হ্যাঁ, এই হচ্ছে পৃষ্ঠাগুলো। তারপরে এই যে এই 4টা পড়ে নিতে হবে। এই 4টা এশিয়া মহাদেশের মধ্যে স্বাধীন দেশ হচ্ছে 46টি, জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 44টি, আর এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর। তাহলে এই তথ্যগুলো, এই 4টা পড়ে নিতে হবে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, এটা পড়তে হবে। অনেকগুলো ইনফরমেশন আছে, আমি জাস্ট মোটামুটি পড়ানোর চেষ্টা করতেছি যে বিষয়গুলো আপনাদের
বেশি প্রয়োজন সেই বিষয়গুলো কৌশল দিয়ে মনে রাখা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আর পুরো বইটি অসাধারণভাবে সৃষ্টি করা, এবং যেগুলো প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু, যেগুলো প্রয়োজন নাই সেগুলো এই বইয়ে নাই। কারণ এত বেশি ইনফরমেশন পড়ে আপনি মনে রাখতে পারবেন না। অনেক বই আছে আপনার কাছে, দেখেন অনেক বই আছে। আচ্ছা, না পিডিএফ দেওয়া যাবে না, এটা অনুরোধ করবেন না। কারণটা দেখেন, একটা আমি এই সাধারণ জ্ঞানের একটা কোর্স যখন আমি করাই অফলাইনে, তখন প্রায় 5,000 টাকা নেই। এই 5,000 টাকার জিনিস আপনি 300 টাকায় পেয়ে যাচ্ছেন, এর চেয়ে আর কি চান বলেন? এখন 300 টাকা দিয়ে আপনি একটা বই নেবেন। আপনি বলেন, আপনি এই কোর্সটা করতে আসলে আপনাকে কমপক্ষে আমি 4,000 টাকা নিতাম, 4,000 থেকে 5,000। সেই কোর্সের জিনিসগুলো আপনি 300 টাকায় পাচ্ছেন, এক। 2 নাম্বার, আপনি ক্লাসগুলো পাচ্ছেন, ফ্রি ক্লাসগুলো পাচ্ছেন। তাহলে আপনি যদি এখন 300 টাকা দিয়ে একটা বই ক্রয় না করেন, তাহলে আমরা কি এগুলো আশা করব যে এইভাবে ফ্রি ক্লাস দেওয়ার, এইভাবে বই লেখার? তাহলে আপনি পড়তে থাকেন, যে কোনো জায়গায় তো আপনাকে পড়তেই হবে। যখন পড়তে যাবেন তখন কি আপনাকে টাকা লাগবে না? 4,000 টাকা বা 5,000 টাকা দিয়ে পড়বেন, বা অনলাইনে যদি করেন 1,000 টাকা দিয়ে কোর্স করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি 300 টাকা দিয়েই পাচ্ছেন। তো এটা আপনার অসাধারণ সুযোগ। আচ্ছা, তার এই যে প্রত্যেকটা 7টা যে মহাদেশ রয়েছে, এই 7টা মহাদেশের মধ্যে স্বাধীন দেশ কয়টি এবং জাতিসংঘভুক্ত দেশ কয়টি, এগুলো দেওয়া আছে। এবং সর্বশেষ স্বাধীন দেশ কি, সেগুলো দেওয়া আছে। এই 4টা খুবই গুরুত্বপূর্ণ, এই 4টা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা, তারপর পৃথিবীর উচ্চতম স্থান, এই বিষয়টা পড়তে হবে খুব ভালোভাবে এগুলো। আচ্ছা, এগুলোর কৌশল আছে, হ্যাঁ, এগুলো আমরা কৌশল দিয়ে আলোচনা করব। কিন্তু আমরা আগে দেখাই যে কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর পৃথিবীর নিম্নতম স্থান, এই চারটা, এই 3টা চার্ট, এই বক্স আপনাকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দেন এগুলো। আর অবশ্যই অবশ্যই এই বইটা সংগ্রহ করে নেবেন। আপনাদের জন্য এত আয়োজন, এত সুন্দর করে একটা সাজানো গুছানো বই, শুধুমাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে আপনি একটা সাজানো গুছানো বই পাচ্ছেন। অর্থাৎ আমি যে 12-13 বছর ধরে পড়াইতাম, এই সমস্ত বিষয়গুলো আমি বইয়ে ইনক্লুড করে দিয়েছি। এবং পড়তে আপনার এত মজা লাগবে, আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে এই বিষয়গুলো আছে। আর ক্লাস তো আপনি পাচ্ছেন এখানে ফ্রি। এইভাবে যখন বইটা আপনার হাতে থাকবে, ক্লাসগুলোর সাথে সাথে করেন, দাগে নেন অংশগুলো, দেখবেন যে আন্তর্জাতিক কত সহজ হয়ে গেছে আপনার কাছে। আচ্ছা, এবার আসেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এখন আলোচনা করব। খুবই মনোযোগ দেবেন, আমি যে কৌশলটা এখন লিখবো, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কৌশলটা কীভাবে লিখতেছি এভাবে মাথায় রাখেন। বই তো লেখা আছে, কিন্তু আমার কাছে ক্লাসটা যখন করবেন তখন বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা, এই যে অনেকে রোজ বলছে কোন লাইব্রেরিতে পাওয়া যাবে, এই মুহূর্তে বইটা আমাদের কাছে অনলাইনে নিতে হবে, অর্থাৎ আমাদের কাছে সংগ্রহ করে নিতে হবে। আর এই বইটা যদি আপনি লাইব্রেরি থেকে নিতে চান, তাহলে আরও 15 দিন পরে আপনি পাবেন। এই মুহূর্তে লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না, কারণ এই মুহূর্তে আমরা যে বইগুলো তৈরি করছি, এগুলো আমরা যেগুলো অর্ডার আছে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে নেক্সটে আমরা লাইব্রেরিতে দিব। মানে অসংখ্য বইয়ের অর্ডার আমরা নিয়ে ফেলছি। আর আমি অবাক হয়ে গেছি, এত বইয়ের অর্ডার। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, বই পাবেন 15 দিন পর লাইব্রেরিতে। আর লাইব্রেরিতে পেতে গেলে আপনার নিকটস্থ লাইব্রেরিতে বলে দিতে হবে যে এরকম একটা অসাধারণ বই বাংলাদেশে বের হয়েছে, আপনারা এটা সংগ্রহ করে নিয়ে আসেন, আমরা বই নেব। তাহলে আপনাকে সংগ্রহ করে দেবে। আচ্ছা, তাহলে চমৎকার একটা কৌশল নিয়ে এবার আলোচনা করব। কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কৌশল গুরুত্বপূর্ণ। আমি একটু বড় করে দেই, তাহলে আপনাদের জন্য আরও ক্লাস করতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখেন, বিশ্বের বিশ্বের বৃহত্তম বৃহত্তম 5টি দেশ, বৃহত্তম 5টি দেশ, 5টি দেশ। বৃহত্তম 5টি দেশ কি, সেটা হচ্ছে আয়তনে, আয়তনে। একইভাবে বিশ্বের বৃহত্তম, না ক্ষুদ্রতম এবার লিখব, না বৃহত্তমটা আগে শিখাই। বৃহত্তম 5টি দেশ, এটা হচ্ছে আবার জনসংখ্যায়, জনসংখ্যায়। আচ্ছা, জাস্ট কীভাবে মনে রাখবেন কৌশলটা শিখে দিই, তারপর বই থেকে দেখে দিচ্ছি আমি। আপনি একটা ছেলের নাম লিখবেন রাকা, এখানে রাকা লিখবেন, রাকা, ওকে। এই পাশে একটা ছেলের নাম লিখবেন নিচে, কিভাবে লিখবেন নিচে,
নিচে লিখবেন ইব্রা, ইব্রার। একটা ছেলের নাম লিখবে ইব্রার, আর একটা ছেলের নাম রাকা। এই দুইটা নাম আপনি মাথায় রাখেন। কি লিখছি আমি? বিশ্বের বৃহত্তম 5টি দেশ এবং বিশ্বের বৃহত্তম 5টি দেশ জনসংখ্যা এবং আয়তনে আমরা বের করব। এটার জন্য আমরা কী করছি? দুইটা ছেলের নাম লিখছি, একটা লিখছি রাকা, একটা লিখছি ইব্রার। আশা করি বুঝতে পারছেন। একটা ছেলের নাম রাকা, একটা হচ্ছে ইব্রার, জানাশোনা নাম রাকা এবং ইব্রার। ওকে, প্রথম কাজ হচ্ছে এটা। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বেন, আপনি চেষ্টা করবেন। আর বইটা দ্রুত সংগ্রহ করে নেন। হ্যাঁ, 12 তারিখ থেকে আমরা বই পাঠাবো, আপনারা অর্ডার দিয়ে দেন, 12 তারিখের মধ্যে বই পেয়ে যাবেন। 12 তারিখ থেকে বই পেয়ে যাবেন, আপনারা দ্রুত অর্ডার দিয়ে দেন। আচ্ছা, তাহলে আর পেইড ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এই যে রিয়েল আপনারা বই কিনতে চেয়েছিলেন, আমি বলছিলাম যে না, আপনারা আগে বইটা দেখেন, বইটা কীভাবে তৈরি হয়েছে। আশা করি 2-1টা ক্লাস করলেই বুঝতে পারবেন যে বইটা কীভাবে তৈরি করছি। এখন যদি মনে হয় আপনাদের প্রয়োজন আছে, তাহলে আপনারা নিতে পারেন। আমি কখনও কাউকে জোর করে বই কিনেই না। আপনাদেরকে বলছিলাম যে স্যার আপনার কাছে পড়তে গেলে বই লাগবে কিনা, বই লাগবে কিনা সেটা তো আপনার প্রয়োজনে আপনি নেবেন। আপনার প্রয়োজন যদি মনে হয় তাহলে আপনি নেবেন, ঠিক না? তাহলে দেখেন, রাকা আর ইব্রার আমরা দুইটা ছেলের নাম লিখছি। এবার রাকা এই ভদ্র ছেলেটা যুক্ত করলো, কাকে যুক্ত করলো? যুক্ত করলো চীন এবং ব্রাজিলকে। চীন এবং ব্রাজিলের মধ্যে দ্বন্দ্ব ছিল, এদের দুজনকে সাথে একটা যুক্ত করলো, তাহলে ব্রাজিল। ওকে, তাহলে রাকা যুক্ত করলো কাকে? চীন এবং ব্রাজিলকে। তাহলে এ একটা মহৎ কাজ করলো, ঠিক না? যেমন আমাদের দেশের ছেলেরা কি, স্টুডেন্টরা কি করছে? একটা নতুন স্বাধীন দেশ বলতেছে, নতুন স্বাধীন দেশ করছে, দুর্নীতির বিরুদ্ধে কাজ চলতেছে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। এরকম যদি একটা নতুন দেশ হয়, তাহলে অন্যরকম একটা দেশ হবে। আচ্ছা, ঠিক একইভাবে রাকা যুক্ত করলো চীন এবং ব্রাজিলকে। একইভাবে এই যে ইব্রার, এই ছেলেটি যুক্ত করলো কাকে? চীন, চীন ও ভারতকে যুক্ত করলো। গুড, তাহলে দেখেন, তাহলে যুক্ত করলো। তাহলে এতটুকু মনে রাখতে পারবেন না? এতটুকু মনে রাখতে পারলেই আপনি বিশ্বের বৃহত্তম 5টি দেশ আয়তনে এবং জনসংখ্যায় যে রয়েছে, দুইটাই আপনি 5-10টা দেশ আপনার 100% মনে থাকবে। দেখেন, কিচ্ছু না, আমি লিখছি রাকা আর ইব্রার, বুঝতে পারছেন? আর ক্লাসগুলো করতে হবে, ক্লাসগুলো সাথে সাথে করবেন এবং বইটা সংগ্রহ করে নিতে হবে। তাহলে আপনি সারা জীবনের জন্য আন্তর্জাতিকের কোনোদিন প্রবলেম হবে না। তাহলে দেখেন, রাকা যুক্ত করলো চীন এবং ব্রাজিলকে, আর ইব্রার, ইব্রার যুক্ত করছে কাকে? চীন এবং ভারতকে। একবারে পানির মতো হয়ে গেছে। দেখেন, এই যে রাতে রাশিয়া কানাডা, রাশিয়া কানাডা যুক্তেতে যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্র কিন্তু দুই জায়গায় তৃতীয়। দেখেন, এখানেও তৃতীয়, আর প্রথম হচ্ছে কি? প্রথমে হচ্ছে রাশিয়া, রাশিয়া। তারপর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে তাহলে কানাডা, কানাডা। তৃতীয় হচ্ছে তাহলে যুক্ততে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র। চীনতে চীন 4 নম্বরে, আর 5 নম্বরে হচ্ছে ব্রাজিল। 5 নম্বর হচ্ছে কি? ব্রাজিল। প্রথম যেটা সেটা হচ্ছে আয়তনে, আয়তনে তাহলে 5টা দেশ আপনি বের করছেন, খুবই সহজ। রাকা কি করছে? যুক্ত করছে। কাকে যুক্ত করছে? চীন এবং ব্রাজিলকে। পড়েন এভাবে, বলেন, বলতে থাকেন। রাকা যুক্ত করছে কাকে? যুক্ত করছে চীন এবং ব্রাজিলকে যুক্ত করছে। 2-3বার রিডিং পড়েন, দেখবেন যে আপনার হয়ে গেছে। তাহলে রাশিয়া কানাডা, রাশিয়া কানাডা, যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল, শেষ। এবার জনসংখ্যায় চীন হচ্ছে বড়, তারপর হচ্ছে ভারত। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন, তারপর হচ্ছে ভারত, তারপর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কিন্তু আয়তনও তৃতীয় এবং জনসংখ্যাও তৃতীয়। আর ইব্রার, ইব্রার থেকে আমরা দুইটা বের করছি, ওই নাম দুইটা থেকে আমরা বের করছি। রাকা থেকে দুইটা বের করছি, রাশিয়া এবং কানাডা। আর ইব্রার থেকে আমরা দুইটা বের করব। রসইতে হচ্ছে, রসইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, নেশিয়া। আর ব্রাজিল, ব্রাজিলও কিন্তু 2 জায়গায় পঞ্চম, 2 জায়গায় পঞ্চম ব্রাজিল, আয়তনও পঞ্চম এবং জনসংখ্যায় পঞ্চম। আমার মনে হয় সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি বলে দিছি, কিন্তু ছোটো মোটো কিছু তথ্য আছে যেগুলো আমি দাগে দিচ্ছি, সেগুলো আপনি পড়ে ফেলবেন। আর যেগুলো মনে থাকে না, যেগুলো প্রয়োজন, তাহলে আপনি জেনে ফেললেন। এগুলো কিন্তু মজার বিষয় যে পৃথিবী মহাদেশ হচ্ছে আমাদের 7টি। সেই 7টি মহাদেশ কি? 7টি মহাদেশ হচ্ছে আমাদের। এই ছেলেটি জানেন, এই জানে না, বের করলেন। করার পরে আপনি কি করলেন? আপনি ওই মহাদেশের মধ্যে বড় দেশকে ছোট দেশকে, বড় দেশকে ছোট দেশকে, সেগুলো শিখে ফেললেন। আচ্ছা, তারপর কি করলেন? তারপর আমরা দেখে নিলাম যে
এশিয়া মহাদেশের মধ্যে কয়টি দেশ রয়েছে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ কয়টি। তারপরে আমরা যাচ্ছি এই যে দেশগুলো রয়েছে, এতগুলো দেশ, যে আমরা এগুলো কিন্তু আলোচনা করছি, দেখেন এই চারটা, এই যে, তাহলে আমরা টোটাল আমাদের দেশ হচ্ছে 197টি না, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত হচ্ছে 193টি। 197টা দেশের মধ্যে আমরা শিখলাম যে রাখা যুক্ত করলো চীন এবং ব্রাজিলকে, রাখা যুক্ত করলো চীন এবং ব্রাজিলকে। তার মানে এই 197টা দেশের মধ্যে সবচেয়ে আয়তনে বড় যে দেশ হচ্ছে কি, ঢাকা, রাশিয়া, আর কানাডা হচ্ছে দ্বিতীয়, যুক্তরাষ্ট্র আয়তনে তৃতীয়, আর কাকে যুক্ত করলো, চীন এবং ব্রাজিল। চীন হচ্ছে 4 নম্বর আর 5 নম্বর হচ্ছে ব্রাজিল। তার মানে 197টা দেশের মধ্যে আমরা 5টা দেশ শিখে ফেলছি, যে 5টা দেশ আয়তনে সবচেয়ে বড়। তাহলে আশা করি বুঝতে পারছেন। এই যে রিয়াল সাহেব লিখে ফেলছে চীন, ভারত, যুক্ত ইব্রার। আচ্ছা, ওকে, চীন, ভারত এবং কি যুক্ত করছে ইব্রার ছেলেটি। তাহলে দুইটা ছেলের কাজ, একটা হচ্ছে রাকা ছেলে, একটা হচ্ছে ইব্রার ছেলে। রাকা যুক্ত করছে চীন ব্রাজিলকে, আর চীন এবং ভারতকে যুক্ত করছে কে, ইব্রার ছেলেটি। যদি এতটুকু মনে রাখতে পারেন, আশা করি আয়তনে এবং জনসংখ্যায় যে আমাদের বৃহত্তম 5টা দেশ আছে আমরা শিখে ফেললাম। তাহলে আমরা এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ রয়েছে, তাহলে 46টি দেশ রয়েছে। আচ্ছা, এশিয়া মহাদেশের মধ্যে বড় দেশ ছোট দেশকে, আর এটা তো খুব সহজ, এশিয়ার চীনামা, চীন হচ্ছে বড়, মালদ্বীপ হচ্ছে ছোট। ওকে, আচ্ছা, তাহলে এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে একটা দেশ ঢুকে গেছে। কে ঢুকছে? সেটা হচ্ছে চীন। চীন হচ্ছে 4 নাম্বার। ওই যে রাখা যুক্ত করলো চীন এবং ব্রাজিলকে। তাহলে এশিয়া মহাদেশ সম্পর্কে একটা তথ্য জানলাম, যে এশিয়া মহাদেশের মধ্যে চীন, যে আমাদের এশিয়া মহাদেশের যে বড় দেশটি রয়েছে, এই বড় দেশটি আবার আয়তনে হচ্ছে কয় নাম্বার? আয়তনে হচ্ছে পৃথিবীর মধ্যে আবার 4 নাম্বার। শিখে ফেললাম। আবার ভারত এবং চীন, এই দুটো আবার পৃথিবীর জনসংখ্যায় আবার সবচেয়ে বেশি বড় এরা। তাহলে চীন এবং ভারত জনসংখ্যা এরা সবচেয়ে পৃথিবীর মধ্যে বড়। তাহলে এই জিনিসগুলো আমরা যখন ভেবে পড়বো, আবার এই চারটাতে চলে আসবো, এই চারটাতে আমরা আলোচনা করবো। ও এইগুলো তো আমরা এই জিনিসগুলো শিখছি। ও এশিয়া মহাদেশ থেকে তো আমি তাহলে আয়তনে বড় দেশ শিখলাম। এশিয়া মহাদেশের জনসংখ্যায় 2টি বড় দেশ রয়েছে, চীন হচ্ছে সবচেয়ে বড়, ভারত হচ্ছে ছোট। তারপরে এই জায়গায় আসতে হবে, তারপর আমরা রাজধানী, মুদ্রা, এগুলোতে সবগুলোতে যাব। পড়ার টেকনিকটা আপনাকে যদি ধরতে পারেন, তাহলে সারাদিন বই পড়তে হবে না, গ্যারান্টি, সারাদিন বই পড়তে হবে না। কেউ সারাদিন বই ধরে থাকে, মনে রাখতে পারে না। অনেক বই আছে আপনার কাছে, কিন্তু দেখেন যে সব বই ওই যে দেখবেন গতানুগতিকভাবে তৈরি করা। আর আমি যেটা চেষ্টা করছি হচ্ছে 12-13 বছর ধরে যে আমি পড়াই, এই সমস্ত পড়ানোর বিষয়গুলো বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার, যেন স্টুডেন্ট সহজে বুঝতে পারে। আচ্ছা, তাহলে এই অসাধারণ কাজটি আপনাদের জন্য করছি শুধুমাত্র। তাহলে আপনি এই যে 300 টাকা দিয়ে আপনি একটা বই ক্রয় করবেন, এরপরে যদি বলেন যে স্যার পিডিএফ দেন, তাহলে মন চাবে যে বই লেখার, মনটা তো এমনিতে খারাপ হয়ে যাবে। আচ্ছা, পিডিএফ আমি দিব, বইয়ের বাইরে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি ক্লাসে আপনাদের অবশ্যই দিব। আপনি আগে বইটা কমপ্লিট করে ফেলেন, যে পৃষ্ঠাগুলো পড়াচ্ছি সেগুলোর সাথে সাথে পড়ে ফেলেন, তাহলে দেখেন যে কী অবস্থাটা হয়। আচ্ছা, এবার আসেন, তারপর আবার পড়ায় ফিরে যাই। আচ্ছা স্যার, নেক্সট বলছেন। আচ্ছা রিদি, একটু কথা বললাম, একটু বলতে হয়, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার পড়াশোনায় আসতেছি। ওকে, পড়াশোনা রিল্যাক্সে করতে হবে। আপনি যেটা পড়ালাম সেটা একটা মাথায় রাখেন। অনেক পড়া হয়ে গেছে, কিন্তু আপনি এতটুকু যদি মনে রাখতে পারেন, অনেক পড়া হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যে ক্ষুদ্রতম পৃথিবীর 5টি দেশ, আয়তনে ক্ষুদ্রতম এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম, এগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, ওকে, তাহলে এবার আসি। আমি চেষ্টা করতেছি, হ্যাঁ, একটু মাঝে মাঝে গল্প করতে হবে আমাদের, কারণ একঘেয়েমি লাগবে তাহলে পড়াইতে, আনন্দের সাথে সাথে পড়াশোনা। এবার আসি, এবার চমৎকার একটা বিষয় শিখব। এবার এশিয়া মহাদেশ নিয়ে আমরা কথা বলবো। এশিয়া মহাদেশে আমরা কয়টি দেশ পাইলাম? আমরা 46টি দেশ পাইলাম, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ পেলাম আমরা 44টি। ওকে, চমৎকার টেকনিক। এই যে আমি একটা কঠিন টপিক পড়ার আগে একটু গল্প করব, হ্যাঁ। এই কারণে এবার পড়াটা আপনার মনোযোগ হবে বেশি।
আর আমি পড়াশোনা করার আগে কিছু কাজ করতে হবে, তাহলে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, আর মনোযোগ যত বেশি বৃদ্ধি পাবে অপর সময় আপনি বেশি পড়া মনে রাখতে পাবেন। দেখেন এবার যে কৌশলটা, সে কৌশলটা দেখেন। তাহলে আমরা এশিয়া মহাদেশের আমরা দেশগুলো বের করব। প্রথম কাজ হচ্ছে আমরা লিখে ফেলব কৌশলগুলো। কৌশল এক, কৌশল এক। আচ্ছা, কৌশল এক হচ্ছে আপনি নিপা, নিপা এমবিবিএস মনে রাখবেন। MBBS, MBBS মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান, মা বাবার বেকার সন্তান, জাস্ট এমনিতে বললাম, ঠিক আছে? নিপা MBBS, তাহলে নিপা MBBS মনে রাখবেন, কৌশল নাম্বার এক। কৌশল নাম্বার টু, কৌশল নাম্বার টু, এই নিপা MBBS ডাক্তার হয়ে গেছে, এখন MBBS ডাক্তার হলে কি বিসিএস দিতে হবে না? বিসিএস দিতে হবে। এই কারণে নিপা MBBS ডাক্তার হওয়ার পরে সে কি করলো, সে MTVতে, যেমন আপনারা ফেসবুকে ক্লাস করতেছেন, MTVতে, MTV মানে হচ্ছে মোহনা টিভি, এই মোহনা টিভিতে সে বিসিএসের ফিল্ম দেখে, বিসিএসের ফিল্ম দেখে। ওকে, FILM ফিল্ম দেখে। আচ্ছা, কৌশল নাম্বার টু আমাদের, এটা কৌশল টু। ওকে, আচ্ছা, আমরা 46টি দেশ বের করতে যাচ্ছি। হ্যাঁ, কৌশল নাম্বার থ্রি, কৌশল নাম্বার থ্রি, কৌশল যেভাবে বলতেছি সেভাবে মনে রাখতে হবে কিন্তু। কৌশল নাম্বার থ্রি, MTVতে যখন সে মোহনা টিভিতে যখন বিসিএসের ফিল্ম দেখতেছে, তার সাথে ছিল কচি জাম। কী জাম ছিল? কচি জাম ছিল, কচি জাম ছিল। এই কচি জাম সে তাই খাই, সে বলতেছে কচি জাম তাই খাই, এই তো কচি জাম তাই খাই। এই তিনটা কৌশল আপনারা মুখস্থ করে ফেলেন। কৌশলটা খুবই সহজ। নিপা MBBS ডাক্তার, MBBS ডাক্তার করার পর সে মোহনা টিভিতে বিসিএসের ফিল্ম দেখে, যখন সে বিসিএসের ফিল্মটা দেখতেছে, সিনেমাটা দেখতেছে, তার সাথে ছিল কচি জাম, এই জন্য সে বলতেছে কচি জাম তাই খাই। আশা করি এই কৌশলটা দিয়ে এশিয়া মহাদেশের দেশগুলো বের হয়ে যাবে। দেখুন চমৎকার এই কৌশলটা। নিপা একজন MBBS ডাক্তার, MBBS ডাক্তার হওয়ার পর সে MTVতে বিসিএসের ফিল্ম দেখে, আর বিসিএসের ফিল্ম যখন দেখে তখন সে বলতেছে কচি জাম তাই খাই। দেখি লিখে ফেলেন। আচ্ছা, ওয়াফি খান সে খুলনা থেকে দেখতেছে এবং সে ভালোবাসা জানিয়েছে। আচ্ছা, ওকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, এই তো অসাধারণ। আচ্ছা, নোমান লিখছে যে অসাধারণ। আচ্ছা, এই তো মিরাজ সাহেব আমাদের পেট ব্যাস স্টোর লিখে ফেলছে নিপা MBBS। MBBS বানানটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, এনটা কাটা যাবে এখান থেকে। NTVতে বিসিএসের ফিল্ম, ঠিক আছে, কচি জাম তাই খাই, অসাধারণ। আচ্ছা, তাসমিন কেয়া লিখছে ওয়াও। আচ্ছা, ওকে, আচ্ছা, সজীব সাহেব অসাধারণ স্যার লিখছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে রং ছাড়া মেহেদি দিনাজপুর থেকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা কমেন্ট পড়ে ফেললাম। এবার আমরা যাব এই যে দেশগুলো। আচ্ছা, এই যে প্রথম প্রথম যে কৌশলটা আমাদের ছিল নিপা MBBS, এগুলো হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের দেশ। এখন কোন এশিয়া মহাদেশের? এগুলো হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশ। কোন এশিয়া মহাদেশ? দক্ষিণ এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়া মহাদেশ হচ্ছে আমাদের কয়টি? এই যে নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, অর্থাৎ 8টা। আর এই দক্ষিণ এশিয়া মহাদেশগুলো নিয়ে গঠিত হয়েছে সার্ক। সার্ক নিয়ে আমাদের আলোচনা আছে, সার্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নিপা MBBS, এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। নিপা MBBS মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। ভুটান বানানটা BS দিয়ে শুরু। হ্যাঁ, তাহলে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। MTVতে বিসিএসের ফিল্ম দেখবে, তাহলে MTVতে মোহনা টিভিতে বিসিএসের ফিল্ম দেখানো হবে। এমতে হচ্ছে কি? মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রুনেই, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, না সরি, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, আর হচ্ছে এমতে হচ্ছে মালয়েশিয়া। তাহলে
এমটিভিতে বিসিএসের ফিল্ম দেখাবে। এমতে হচ্ছে মিয়ানমার, টিতে হচ্ছে থাইল্যান্ড, ভিতে হচ্ছে ভিয়েতনাম, আর এমটিভি তে দেন তো, তেতে হচ্ছে তিমুর আমরা মনে রাখবো, পূর্ব তিমুর, এই যে যেটা সর্বশেষ জাতিসংঘের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে বিতে হচ্ছে ব্রুনেই, কম্বোডিয়া, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর, এফতে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এলতে হচ্ছে লাওস, আর এমতে হচ্ছে মালয়েশিয়া। ওকে, তারপর কচি জাম তাই খাই, তাহলে এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া। 2 নম্বর কৌশলটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া। আচ্ছা, আমরা বইয়ে সরাসরি চলে যাই, বইয়ে দেখে বইয়ে কীভাবে আমরা সাজিয়েছি। আচ্ছা, এই যে দেখুন, এই দেখুন 11 নম্বর পৃষ্ঠায় রয়েছে এই কৌশলটি। দক্ষিণ এশিয়ার দেশ সারভুক্ত 8টি দেশ। কীভাবে মনে রাখবো? এই যে নেপা এমবিবিএস, এমবিবিএস মানে আমি কি বলছি, মা বাবার বেকার সন্তান। আগে বেকার সন্তান ছিল, এখন মা বাবার বেকার সন্তান কিন্তু ডাক্তাররা নয়। আগে কেন ছিল? আগে মানুষ অসুস্থই হইতো না, নিয়মমাফিকভাবে কাজ করতো, নিয়মমাফিকভাবে খাওয়া দাওয়া করতো, সব কি পিওর খাবার খাইতো, এই কারণে অসুস্থ হইতো না। এখন সব লোকাল খাবার খাই, 2 নম্বর খাবার খাই, অসুস্থ। ডাক্তার আর মা বাবার বেকার সন্তান না, এরা এখন রুগী দেখে দিশা পায় না, ঘুম থেকে উঠে দেরি করে, ঠিক না? আগের লোক ভরে উঠতো, তাহলে সব কিছু নিয়ম মাফিক ছিল, এর জন্য আগের মানুষ অসুস্থই হইতো না। ডাক্তাররা কী করতো? বেকার সন্তান ছিল। আর এখন এখন ডাক্তারের যে ইনকাম, অন্যরকম ইনকাম, ঠিক না? আচ্ছা, তো যাই হোক, তাহলে নিপা এমবিবিএস থেকে আমরা শিখলাম এটা। তারপরে যে দেখেন, আমরা টিভির ছবি দিয়েছি, মোহনা টিভি, এমটিভিতে কি বিসিএসের ফিল্ম দেখাবে। আচ্ছা, এভাবে আমরা মোটামুটি প্রত্যেকটা এই ভাগগুলো যে রয়েছে এশিয়া মহাদেশের 5টা ভাগ রয়েছে, 5টা ভাগে আমাদের 44টি দেশ রয়েছে। এই 44টি দেশ আমরা এইভাবে সাজিয়েছি, এবং তারপরে আমরা কি করছি? তারপরে এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন আমাদের পৃষ্ঠাগুলো। তারপর শ্রীলঙ্কা নিয়ে তথ্য দিছি, ভুটান নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট, মালদ্বীপ, যেগুলো পরীক্ষায় বারে বারে আসে, সেগুলো নিয়ে আমরা তথ্য দিয়েছি, এবং এমসিকিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটার এমসিকিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটাই যে এমসিকিউগুলো যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো পরীক্ষা আসার মতো, প্র্যাকটিস করার মতো, এগুলো দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, মনিরুজ্জামান মনির লিখছে যে এমবিবিএস পানি। আচ্ছা, খুবই সহজ, ভালো লাগছে না? আর ডাক্তারের ছবিটা দেখেন একটু, তাহলে তো আরও ভালো লাগবে। দেখুন, একবার দেখবেন, ছবি কিন্তু বেশি দিন মনে থাকে। এই যে এই যে নিপার ছবি, নিপার ছবিটা আমরা ব্যবহার করছি, নিপা এমবিবিএস ডাক্তার। আচ্ছা, এভাবে প্রত্যেকটা জিনিস সাজানো হয়েছে। প্রত্যেকটা জিনিস সাজানো হয়েছে, এবং আশা করি একটা অসাধারণ বই। প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে দেখানো হচ্ছে, এগুলো দেখেন, প্রত্যেকটা পৃষ্ঠা দেখাচ্ছি, প্রত্যেকটা পৃষ্ঠা 7 সিস্টার নিয়ে যে কৌশলটা সাজানো আছে, দেখেন 7 সিস্টার্স। এই যে আমি ত্রিপুরার অরুণা ম্যাম, এতটুকু মনে রাখলেই হবে। এই যে দেখেন, আমি ত্রিপুরার অরুণা ম্যাম, এখান থেকে আপনি বের করবেন। আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিপুরাতে ত্রিপুরা, অরুণাতে অরুণাচল, অরুণা নাতে হচ্ছে নাগাল্যান্ড, মেতে হচ্ছে মেঘালয়, আর মতে হচ্ছে মণিপুর। 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স খুবই গুরুত্বপূর্ণ। চিকেন নেক, আচ্ছা, মধ্যে সংযুক্ত রয়েছে, মানে ইম্পর্টেন্ট যতগুলো তথ্য রয়েছে এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তাহলে এই হচ্ছে আমাদের কি, আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করলাম, তারপরে আমরা নেক্সটে আমরা যাব অন্যান্য মহাদেশগুলো নিয়ে আলোচনা। আর এই যে দেখেন, প্রত্যেকটা পৃষ্ঠা আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে সাজিয়েছি। আচ্ছা, আজকে আমি আপনাদের প্রায় 21টা পৃষ্ঠা দেখালাম, যে 21টা পৃষ্ঠা, 1 থেকে 21টা পৃষ্ঠা কীভাবে সাজানো আছে। এইভাবে আপনার 300 পৃষ্ঠা সাজানোর চেষ্টা করছি, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু। তাহলে আজকে আমরা এখানেই রাখবো। তাহলে যদি কোনো কমেন্টে প্রশ্ন থাকে একটু বলেন, যে আমাদের বই সম্পর্কে কোনো যদি তথ্য জানতে চান
তাহলে একটু আমাদের জানান যে আপনি কী কী তথ্য জানতে চান। তাহলে দেখেন আমরা টোটাল বিষয়গুলো কিভাবে আলোচনা করলাম, টোটাল যে কৌশলগুলো বলছি দেখেন প্রত্যেকটা ব্যতিক্রম কৌশল, এবং এই বইটা একটা কপিরাইট করা বই। হ্যাঁ, আশা করি সমস্ত কিছু কপিরাইট করা, সাজানো গুছানো। আচ্ছা, তাহলে আমরা চমৎকারভাবে সমস্ত কিছু শিখে ফেললাম। আমাদের কৌশলগুলো কি ছিল? আমাদের কৌশলগুলো প্রথম ছিল এই অ আ জানে না, এই অ আ জানে না। তারপর কৌশল ছিল এশিয়ার চীনামা। এভাবে বলেন আপনারা, আমি যেভাবে বলতেছি এভাবে বলেন, এশিয়ার চীনামা। এশিয়ার চীনামাকে কি বললাম? যে আজকের মতো আসি, আজকের মতো আসি বলে কি বললাম? তারপর বললাম যে সে উত্তর আমেরিকার কানাসে। তারপর ছিল ব্রাজিলের সুনাম। এগুলো বলি নেই, এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো বলি নেই। আচ্ছা, আচ্ছা, নীলফাই ইয়াসমিন বলছে যে ক্লাস তো নিচ্ছে, এই ক্লাসগুলো করেন আগে, এই ক্লাসগুলো করেন, আর এই ক্লাসগুলো শেষ করে আমরা ফুল একবারে প্রথম পৃষ্ঠা থেকে থেকে আমরা পড়া শুরু করব 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে আমরা একবারে আমাদের যে প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করার কথা ছিল, প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করব, এবং 3 মাসের মধ্যে আশা করব যে পৃষ্ঠাগুলো শেষ করে দেবো, এবং আশা করি প্রত্যেকটা পৃষ্ঠা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। নীলুফা, পেড ব্যাচ স্টুডেন্ট, আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। হ্যাঁ, আচ্ছা, আবার বলতেছি, লাইব্রেরিতে এই মুহূর্তে পাওয়া যাবে না, আপনি 15 দিন পর লাইব্রেরিতে পাবেন, এবং আপনাকে আপনার নিকটস্থ লাইব্রেরিতে বলতে হবে, সে আপনাকে সংগ্রহ করে দেবে। আর এই মুহূর্তে বইটা আমাদের অনলাইন থেকে নিতে হবে, অর্থাৎ মোবাইলে, আমাদের মোবাইলে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে কল দিয়ে আপনাকে সংগ্রহ করে নিতে হবে, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এগুলোতে আপনি মেসেজ দিয়ে আপনারা বই সংগ্রহ করে নিতে পারবেন। আচ্ছা, জেসমিন লিখছে যে কচি জাম তাই খাই। আচ্ছা, কচি জাম তাই খাই এর ব্যাখ্যাটা খুবই সহজ। কচি জাম তাই খাই, এখানে হচ্ছে যে দেশগুলো আছে, একটা আপনাকে ছবিটা দেখে দেই। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন ছবিগুলো। এটা হচ্ছে কোরিয়া, কোরিয়া হচ্ছে দুইটা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তারপর হচ্ছে চীন, তাইওয়ান। এই যে কচি জাম তাই খাই, এই কোরিয়া দুইটা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আর তারপর চিতে হচ্ছে চীন, কোরিয়াতে দুইটা কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চিতে চীন, আর জামতে হচ্ছে কি, যাতে আছে জাপান, আর মতে আছে মঙ্গোলিয়া, তাইতে হচ্ছে তাইওয়ান। এই হচ্ছে আমাদের দূরপ্রাচ্যের দেশ, হচ্ছে পূর্ব এশিয়ার দেশ। এই যে কোরিয়া দুইটা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। চীনতে চীন, যাতে আছে জাপান, মতে আছে মঙ্গোলিয়া, আর তাইতে হচ্ছে তাইওয়ান। অর্থাৎ কচি জাম তাই খাই, এই যে ব্যাখ্যা দেওয়া আছে। ফাতেমা, এই যে আপনাকে এখনই বললাম 4 কালার বই, আমি কিন্তু আপনাকে আবার মানে বলতেছি আপনাদের প্রত্যেকেই, আপনাদের অনুরোধ, আপনি 4 কালার বই বাজারে গিয়ে শুনবেন যে 4 কালারের বইয়ের দাম কত। কমপক্ষে 500 থেকে 600 টাকা নেবে। আমি এমনিতেই কম রেখেছি, অনেক কম রেখেছি বইয়ের দাম। আর এই কৌশলগুলো, যে অসাধারণ কৌশলগুলো, আপনি দেখেন যে বাজারে কয়টা বই আছে এরকম যেভাবে অসাধারণ কৌশল দিয়ে আপনাকে শিখিয়েছে। এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে আমরা প্রাইভেট পড়াই, 4000 5000 টাকা করে নেই। সেই জিনিসগুলো আপনি 300 টাকায় পাচ্ছেন, আবার 4 কালার একটা বই পাচ্ছেন। তারপরেও যদি বলেন যে স্যার আরেকটু কমান, তাহলে কিভাবে হবে বলেন? একটা বই লিখে যদি আমরা 50 টাকা যদি লাভ করতে না পারি, তাহলে এত কৌশল দিয়ে লাভটা কি হলো তাহলে বলেন? আচ্ছা, তাহলে শুভরাত্রি। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।